জি জি, আজকে বিকেলে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপু। শোনো, আমি কিন্তু এখন একটু বেরোবো। আচ্ছা ঠিক আছে, শোনো, আপারা চাইছেন আজকে যেন আমরা ওনাদের সাথে আলোচনায় বসি। আজকেই? এত তাড়াতাড়ি? আরে বাবা, আজকে আলোচনা মানেই তো আর বিয়ে না, তাই না? ছেলে মেয়ে দুজন দুজনের সাথে পরিচিত হবে, এটাই বড় বিষয়। তাছাড়া বিয়ের কথা মানেই তো আর বিয়ে না। ওকে, মেয়ের সাথে আগে কথা বলে দেখো, দেখো না কি বলে। ওর আবার কি বলার আছে? আজকে আমরা সবাই মিলে ওদের ওখানে যাচ্ছি, এটা ফাইনাল। আমরা যাব মানে? ওনারা আসবেন না? ও হ্যাঁ, তোমাকে তো বলা হয়নি। আপা চাইছেন আমরা যেন আমাদের মেয়েকে নিয়ে ওনাদের বাড়িতে গিয়ে ছেলেকে দেখি। কি আজব নিয়ম রে বাবা! সারাটা জীবন দেখলাম ছেলেরা মেয়ের বাড়িতে যায় মেয়েকে দেখতে, এখন আমরা যাবো ছেলেকে দেখতে? আচ্ছা শোনো, কে গেল কে আসলো সেটা তো বড় ব্যাপার না, তাই না? বড় ব্যাপার হচ্ছে একটা ভালো ছেলে পাওয়া। ওকে, ঠিক আছে, আমি আমার কাজগুলো এই ফাঁকে গুছিয়ে ফেলি। হ্যাঁ, তোমরা এই ফাঁকে রেডি হয়ে থেকো, ঠিক আছে? আমি একদম সময় মতো চলে আসবো। আচ্ছা ঠিক ওকে। আছে। চন্দনা, আমি গেলাম রে। সাবধানে যেও। চন্দনা, শোন, রেডি হয়ে যাস, বিকেলে ছেলের বাড়িতে যাব ছেলেকে দেখতে। হ্যাঁ, আমরা ছেলের বাড়িতে যাব? আজকে স্কুল শেষে সোজা বাড়ি চলে আসবি। আজকে তোকে একটা মেয়ে দেখতে আসবে, একটু আগে টেলিফোনে কনফার্ম করলাম। বাহ, আমার কি সৌভাগ্য! আগে এই ধরনের কাজ কন্যা দায়গ্রস্ত পিতামাতা করতো, এখন পুত্র দায়গ্রস্ত মাতা সেই কাজটি করছে। আরে দেখ, ওরা তোর কেউ যোগ্যই না, আমার একটা মেয়েকেও পছন্দ হয়নি। এই না হলে মা, পুত্রের খুদ চোখে পড়ে না। আচ্ছা, আমার বিয়ে করতেই হবে? কত মানুষ বিয়ে করে না, বাদ দাও না মা। মাথা খারাপ? তোকে বিয়ে দিয়ে তোর বউয়ের সাথে ঝগড়া না করে এমনি এমনি ছেড়ে দেবো? বাহ, অদ্ভুত উদ্দেশ্য। হ্যাঁ, আমার বউয়ের সঙ্গে তুমি ঝগড়া করবে সেই কারণে তুমি আমাকে বিয়ে করাচ্ছ? হ্যাঁ, বাংলার ঘরে ঘরে তো এরকম শাশুড়িই দরকার। সব কিছুতে পারলাম। আচ্ছা, তোমার লিস্টে আর কতজন আছে মা বলো তো? কিসের কথা জান? এই যে আসবে 19 নম্বর, লিস্ট আরো বড় কর, তাহলে বিপদে পড়বে। আমি শিওর এই 19 নম্বর এসেও বলবে, মিস্টার কামাল, কামাল হোসেন, আপনি খুবই কিউট টাইপের একটা মানুষ, কিন্তু আপনাকে আমাদের পছন্দ হচ্ছে না, বিয়েটা করতে পারবো না। আমার কপালে সুইটি আছে, আমার মৃত্যু সুইটির হাতে। কিচ্ছু কি বাবা, পাত্রপক্ষ কি হেলিকপ্টারে চড়ে চলে আসলো নাকি এত তাড়াতাড়ি? এই বুবু চলে আসছি। কেমন আছো? কামাল হোসেন কই? কামাল হোসেন, এই যে কামাল হোসেন। দেখো তোমার জন্য সুইটি কি কি জিনিস পাঠাইছে। এই পড়িস না, পড়িস না। বুবু, বুবু, সুইটির কথা শুনে খুশ দেবো না, অজ্ঞান হয়ে গেছে। তোমার কি কাণ্ড জ্ঞান নেই? পানি আনো। ও তাই তো, তাই তো। আরে পানিটা এখানেই আছে। দরকার নেই, আমি সুস্থ। ও পানি পাইলেন না বুবু? ও তাহলে এক কাজ করি, সুইটিরে ফোন করে আনাই। সুইটি তাইলে ওরে হসপিটাল নিয়ে দেবো। মা, মামা একদম দরকার নেই। মানে আমি হয়েছে কি, আমি আমি সুস্থ, এই যে একদম ঝাড়া হাত পা, আমার কোনো ঝামেলা নাই, আমি সুস্থ। আমি রেস্ট নিচ্ছিলাম, মাঝে মাঝে হঠাৎ হঠাৎ এরকম রেস্ট নিয়ে ফেলি। আমার ওই ইসে যেতে হবে, স্কুলে যেতে হবে, আমি খুব ব্যস্ত। হ্যাঁ, জরুরি। হ্যাঁ, মামাকে খাওয়াও মা। বাবা 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 বাবা, শোনো, তোমার সঙ্গে কথা আছে। মানে আমার মেয়ে সুইটি তো আমার বলেছে তোমার সাথে যেন ফোনে কথা বলে। তুমি আমার স্কুল থেকে কখন না কখন আসো, আমি তো ঠিক নাই, দেখা গেলো আমি চলে যাবো গা। আমিও যাবো গা।
মানে স্কুলে যাবো গা আমি, মানে স্কুলে যাবো তো সেখান থেকে আর ফিরে আসবো গা না, মানে ফিরে আসবো, মানে ওখানে অনেক জরুরি কাজ আমার, এখন সময় নাই। না তাহলে তাহলে এক কাজ করি, ভিডিও কলে জাস্ট হাই দিয়ে দাও, তাহলে হবে। তুমি তুমি কথা যদি না বলো আমার মেয়েটা খুব খারাপ হবে। আমার লেকচার খারাপ হয়ে যাবে, মানে আমি যে কলেজে আমি যে পড়াতে যাচ্ছি সেই লেকচারটা খারাপ হয়ে যাবে ওর সঙ্গে কথা বলে। এই খারাপ হয়ে যাবে যে তুমি জাস্ট বলো, তাহলেই হবে, আর কিছু লাগবে না। মানে সেটা না মামা, ওর সঙ্গে কথা বলার আগে আমার আপনার সঙ্গে কথা বলা খুব জরুরি। আমি একটু কথা বলবো, সেটা আপনি একটু ধৈর্য ধরে একটু শুনেন। আমার সাথে? হ্যাঁ আপনার সাথে। কি কি কথা? কথা, এটা একটা সমস্যাটা জীবন মরণ সমস্যা। জীবন বড় সমস্যা? জি। কার কার বাবা কার? আপনার মেয়ের। আমার মেয়ে? না না, তুমি ভুল বুঝতেছো তো। আমার মেয়ের আমি গ্রামে রেখে আসছি, খুব সুস্থ, তার কোনো অসুবিধা নেই। না না, আপনার মেয়ে তো সুস্থ, কোনো সমস্যা নাই, কিন্তু আপনার মেয়েকে যার সঙ্গে বিয়ে দিবেন সে কি সুস্থ? কেন বাবা, তোমার কি অসুবিধা হইতেছে? আমি তো দেখছি তুমি দিব্যি ভালো আছো। বাবা, বাইরে থেকে দেখে কিছুই বোঝা যায় না। হ্যাঁ, খাঁচার ভেতরে অচিন পাখির অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, আমি যে প্রবলেমটার কথা আপনাকে বলবো সেটা ভুলেও আপনি ফরিদা পারভিনকে বলবেন না, তাহলে আমার মা সুইসাইড করবে। হ্যাঁ, সুইটিকেও বলবেন না, তাহলে সুইটি সুইসাইড করবে। শুধু আমি আপনাকে বলবো কথাটা, আপনার মধ্যে রাখবেন কথা। হ্যাঁ, কি বলো? তাহলে আমি শুনলে যদি আমিও সুইসাইড করি তাহলে কি হবে? ইটস আপ টু ইউ, মানে ভালো লাগলে করে ফেলবেন। তাহলে তো সমস্যা কোথা দিলে? এখন তো আমি ভাবতেছি আমি তোমার কথা শেষ পর্যন্ত শুনবো কিনা। শুনলে যদি আমি সুইসাইড করি তাহলে আমার মেয়েটা তো মরে যাবে। না, মেয়ে মরবে না। আপনার মেয়ে পাষাণ প্রকৃতির, মানে আপনার দিক না, আপনার মায়ের, মানে আপনার মেয়ের মায়ের দিক পেয়েছে সে। হ্যাঁ, অসুবিধা নাই, কিন্তু আপনার এটা আপনার মেয়ের ব্যাপার, তো আপনাকে তো শুনতে হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বলো বলো। বলি আমি, মানে আমি ওই কিন্তু সারা রাত হাঁটি, হ্যাঁ, আমি ঘুমাই না। তো ডাক্তার বললো আমার যে অসুখটা হয়েছে এটা ডেঞ্জারাস, তার নাম হচ্ছে ইনসমনিয়া। ইমিয়া? মিয়া মোল্লা কিছু না, এটার নাম হচ্ছে ইনসমনিয়া, সার্কাডিয়ান রিদম স্লিপ ডিসঅর্ডার, সার্কাডিয়ান রিদম স্লিপ ডিসঅর্ডার। সার্কাস ডিম কি? আচ্ছা ঠিক আছে, ওটা কি খুব বেশি মানে খুব খারাপ অসুখ? ভয়ঙ্কর অসুখ। আপনি কি বলেন? এটার আপনি নামটাও তো নামটাই আপনি বলতে পারছেন না, বুঝতে পারছেন কত কঠিন অসুখ। হ্যাঁ, এখন আপনার মেয়ের সঙ্গে যদি আমার বিয়ে হয় তাহলে আপনি কিচ্ছু মনে করবেন না, মানে আমাদের তো মানে সন্তান তো হবে, বুঝতে পারছি। সে সন্তানের ইনসমনিয়া হবে, ওই বাচ্চা কাচ্চার ইনসমনিয়া হবে, সেই বাচ্চা কাচ্চার ইনসমনিয়া হবে, তারপর বাচ্চা কাচ্চার ইনসমনিয়া হবে, তারপরে বাচ্চা কাচ্চার বুঝতে পারছেন ব্যাপারটা? হ্যাঁ, 100 বছর পরে দেখা যাবে দেশের অর্ধেক মানুষ ইনসমনিয়ায় ভুগছে। কারণ আমি যদি আপনার মেয়েকে বিয়ে করি আমি দেশের কত বড় সর্বনাশ করবো। আচ্ছা, দেশের কথা বাদ দিই, আপনার মেয়ের লাইফটা শেষ হয়ে যাবে না, সর্বনাশ হয়ে যাবে না, কাউকে বলা যাবে না। আচ্ছা তাহলে কাজ করি, আমার মেয়েটার ফোন দিয়ে না নাই, সে তোমাকে বিদেশ নিয়ে যাবে, ওখানে তো বড় বড় ডাক্তার হসপিটাল আছে, তুমি একদম সুস্থ হয়ে যাবে, কোনো চিন্তা করো না, আমার মেয়ে থাকবে তোমার সাথে। মামা, আপনার নামটার মধ্যে ফান শব্দটি আছে। ফান মানে কি? রসিকতা। হ্যাঁ, রসিকতা। আপনার নাম হচ্ছে ইরফান। ইরফান মানে কি? ইরফানের ব্যাসবাক্য সহ সমাজ জানেন আপনি? ইরফান, ইরিটেটিং ফান, বিরক্তিকর সমাজ। আপনি কোথায় কোথায় সুইটিকে রাখেন? আমি কি সুইটি ভয় পাই? আমি ভয় পাই? ভাগ্নে আমার কি কি ইংরেজি ভুলে গেল, আমি তো কিছুই বুঝলাম না। যাই হোক, আমার মেয়ে তোমার বিয়ে করতেই গেলাম আমি।